আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সবাই ভালো আছেন। বেসিক ইংলিশ ক্লাস ইংলিশ স্পোকেন ক্লাসের আজকে 9 নম্বর ক্লাসের দ্বিতীয় পার্ট সেকেন্ড পার্ট করা হলো। আমরা 9 নম্বর ফার্স্ট পার্টে দেখেছিলাম কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স কি এবং কিভাবে বুঝবো সেটা আমরা ডিটেলস আমরা গত ক্লাসে জানতে পেরেছি এবং খুব ভালো মতো আমরা প্র্যাকটিস করেছি। আশা করি আপনারা এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকেন এবং এইভাবে বোঝার চেষ্টা করেন তাহলে আপনারা অবশ্যই ইংরেজি শিখতে পারবেন। সো 9 নম্বর ক্লাসে আমরা কন্টিনিউয়াস টেন্স গত ক্লাসে করেছিলাম। আজকে আমরা এই কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে ডাবলএস কোশ্চেন দিয়ে প্রশ্ন তৈরি করব এবং কিভাবে আমরা এইভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি সেটা আজকে আমরা দেখব। সো খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাস এবং বিভাগ দিয়ে আমরা ডাবলএস প্রশ্ন কিভাবে তৈরি করতে পারে খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আমি আশা করি আপনারা এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনারা খুব সহজে ইংরেজি শিখবেন এবং আপনাদের কাছে আর কোনো কঠিন কিছু মনে হবে না যদি আপনি এইভাবে প্র্যাকটিস করতে থাকেন আর এইভাবে বোঝার চেষ্টা করেন। সো আজকে আমরা দেখব, এর আগে আমরা 11টা ডাবলএস কোশ্চেন খুব ভালো মতো প্র্যাকটিস করেছি এবং আমাদের আয়ত্তে আছে। সো তারপরেও আজকে আমি আবার আপনাদের দেখাই when, why, where, how, with whom, before whom, after whom, to whom, for whom, without whom, for what। এই হলো 11টা ডাবলএস কোশ্চেন প্র্যাকটিস। আপনারা অবশ্যই এভাবে প্র্যাকটিস করবেন। when are you going, তুমি কখন যাচ্ছ। why are you going, তুমি কেন যাচ্ছ। where are you going, তুমি কোথায় যাচ্ছ। how are you going, তুমি কিভাবে যাচ্ছ। with whom are you going, তুমি কার সাথে যাচ্ছ। before whom are you going, তুমি কার আগে যাচ্ছ। after whom are you going, তুমি কার পরে যাচ্ছ। to whom are you going, তুমি কার কাছে যাচ্ছ। for whom are you going, তুমি কার জন্য যাচ্ছ। without whom are you going, তুমি কাকে ছাড়া যাচ্ছ। for what are you going, তুমি কিসের জন্য যাচ্ছ। এইটা হলো 11টা ডাবলএস কোশ্চেনের প্রশ্ন এবং তার বাংলা অর্থ। ডাবলএস কোশ্চেন প্লাস ভিভার্ব এবং আমরা জানি তো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যে কাজটি কন্টিনিউয়াস চলছে সেই কাজটির ভার্বের সাথে আইএনজি যোগ। আমরা এটা ফলো করব না, ডাজেন্ট ম্যাটার। আমরা বাংলাটা বোঝার চেষ্টা করব। বাংলাটা কি বোঝাচ্ছে, বাংলাটা কি চলমান বোঝাচ্ছে, আমরা সেটা দেখব। তুমি কখন খাচ্ছ। when are you eating, তুমি কখন মোবাইল কিনছো। when are you buying, আপনি এইভাবে করে বাক্য প্র্যাকটিস করেন, নো প্রবলেম। where are you sleeping, তুমি কেন ঘুমাচ্ছ। why are you writing, তুমি কেন লেখছো। why are you reading, তুমি কেন পড়ছো। why are you coming, তুমি কেন আসছো। তুমি কোথায় রান্না করছো। where are you cooking, তুমি কোথায় বিক্রি করছো। where are you selling, আপনি এইভাবে করে আরো বাক্য তৈরি করুন এবং নতুন নতুন বাক্য তৈরি করা শিখুন। এবং শুধু এখানেই শেষ না, আপনি এখানে where are you জায়গায় when am, when is, when are, when was, when were, when will be এইভাবে বিভার্ব অ্যাড করে প্র্যাকটিস করুন। এবং এই জায়গাটা আপনার সাবজেক্ট অবশ্যই চেঞ্জ করবে। ইউ, আই, ইউ, উই, হি, দেই এইভাবে প্র্যাকটিস করুন। এবং গোয়িং এর জায়গায় গো, গোয়িং, ইটিং, রাইটিং, রিডিং, সিটিং, ওয়াশিং, ওয়ার্কিং, স্লিপিং, ক্লিনিং, কুকিং এইভাবে করে আরো ভার্ব অ্যাড করে আপনি অনেক অনেক বাক্য প্র্যাকটিস করেন। এবং এইভাবে যদি আপনি অনেকগুলো বাক্য তৈরি করা শেখেন তাহলে কিন্তু আপনার কাছে ইংরেজি বোঝাটা কোনো কঠিন হবে না, আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন। এবং এটা জন্য আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। আপনি যখন এটা এভাবে অনেকবার প্র্যাকটিস করবেন
তখন আপনার কাছে এটা খুব সহজ হয়ে যাবে এবং ইজিলি আপনি বুঝতে পারবেন। সো খুবই গুরুত্বপূর্ণ। এবং লাস্ট আরেকটা আমি এখানে লিখছি, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। তুমি কি পড়ছো, হোয়াট আর ইউ রিডিং, তুমি কি খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং। আমরা অনেক ক্ষেত্রে এই কথাগুলো বলি, কিন্তু আমরা ইংরেজিতে বলতে পারি না। তুমি কি খাচ্ছ, তুমি কি করছো, তুমি কি পড়ছো, তুমি কি কিনছো, হোয়াট আর ইউ বাইং, তুমি কি দেখছো, হোয়াট আর ইউ ওয়াচিং। এইভাবে করে আপনি আরো প্র্যাকটিস করেন, কিন্তু আপনি সিরিয়াল মেনটেন করে আপনি এই 12টা আগে প্র্যাকটিস করেন। কিভাবে 12টা প্র্যাকটিস করবেন আমি অবশ্যই আপনাদের দেখাচ্ছি। অবশ্যই আপনারা এইভাবে প্র্যাকটিস করেন। সো 1 নম্বরে, when are you going, why are you going, where are you going, how are you going, with whom are you going, before whom are you going, after whom are you going, to whom are you going, for whom are you going, without whom are you going, for what are you going, what are you doing। এইভাবে আগে সিরিয়াল মেনটেন করে আপনি প্র্যাকটিস করুন এবং এই বাংলাটা তার সাথে সাথে প্র্যাকটিস করার চেষ্টা করেন। যখনই আপনি এইভাবে প্র্যাকটিস করবেন এবং বাংলাটা বোঝার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি আরো অনেক বাক্য প্র্যাকটিস করতে পারবেন এবং আপনার অন্তরের মধ্যে এগুলো গেঁথে যাবে। আর আপনি সিঙ্গেল সিঙ্গেল যদি প্র্যাকটিস করেন না বুঝে, তখন কিন্তু আপনার মধ্যে আর থাকবে না, আপনার মস্তিষ্কে আর এটা থাকবে না এবং কথা বলতে গেলে আপনার মস্তিষ্ক এইগুলো আসবে না এবং আপনি বুঝতে পারবেন না, প্লাস এটার আনসার দিতে পারবেন না। আমরা কিন্তু এটা অনেকেই জানি, কিন্তু এটা জানি না। আমরা এটা জানি, কিন্তু এটা জানি না। কারণ কি, আমরা এটাই প্র্যাকটিস করেছি, আমরা এটাই একটু বোঝার চেষ্টা করেছি, তাই আমরা কিন্তু এটা পারি না। এই যে আপনি এই 12টা এইভাবে প্র্যাকটিস করেন এবং আরো সেন্টেন্স বানান। এখানে গোয়িং দিয়ে আছে, আপনি হোয়েন আর ইউ বাইং, হোয়ার আর ইউ বাইং, হোয়ার আর ইউ বাইং, হাউ আর ইউ বাইং, তুমি কিভাবে কিনছো। এভাবে করে আপনি তৈরি করুন এবং এভাবে করে আপনি প্র্যাকটিস করুন। হাউ আর ইউ কামিং, তুমি কিভাবে আসছো, তুমি কার সাথে আসছো। উইথ হুম আর ইউ কামিং, তুমি কার আগে আসছো। বিফোর হুম আর ইউ কামিং, আমি কার আগে আসছি। এম আই, বিফোর হুম এম আই কামিং। সো আমি আরেকটু দেখাই দিই, এখানে এম দিয়ে কিভাবে বাক করতে হবে। আমি কখন যাচ্ছি, হোয়েন এম আই গোয়িং, তুমি আমি কেন যাচ্ছি, হোয়াই এম আই গোয়িং, আমি কোথায় যাচ্ছি, হোয়ার এম আই গোয়িং। আপনি এভাবে সোলোলি প্র্যাকটিস করার চেষ্টা করুন। সে কখন যাচ্ছে, হোয়েন ইজ হি গোয়িং, সে কেন যাচ্ছে, হোয়ার ইজ হি গোয়িং, সে কোথায় যাচ্ছে, হোয়ার ইজ হি গোয়িং। এবার আপনি থার্ড পারসন প্লুরাল দিয়ে বাক্য বানান, দেই দে, বা এবার পাস্টে আপনারা প্র্যাকটিস করুন। এটা প্রেজেন্টে আছে, আপনি পাস্ট ট্রাই করেন। পাস্ট কিভাবে প্র্যাকটিস করবেন, তুমি কখন যাচ্ছিলে, হোয়েন ওয়ার ইউ গোয়িং, তুমি কেন যাচ্ছিলে, হোয়াই ওয়ার ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছিলে, হোয়ার ওয়ার ইউ গোয়িং। এটা পাস্টে। এবার ফিউচারে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, আগে আমরা কন্টিনিউয়াস টেন্স দেখব। উইল ইউ গোয়িং, উইল ইউ বি গোয়িং, তুমি কি যেতে থাকবে, উইল ইউ বি গোয়িং, তুমি কি যেতে থাকবে। সেম এখানে, হোয়েন উইল ইউ বি গোয়িং, তুমি কখন যেতে থাকবে, হোয়েন উইল ইউ বি গোয়িং, তুমি কখন যেতে থাকবে, তুমি কেন যেতে থাকবে, হোয়ার উইল ইউ বি গোয়িং, তুমি কেন যেতে থাকবে, তুমি কোথায় যেতে থাকবে, হোয়ার উইল ইউ বি গোয়িং, তুমি কোথায় যেতে থাকবে, তুমি কিভাবে যেতে থাকবে, হাউ উইল ইউ বি গোয়িং, তুমি কিভাবে যেতে থাকবে, তুমি কার সাথে যেতে থাকবে, উইথ হুম উইল ইউ গোয়িং, উইথ হুম উইল ইউ বি গোয়িং, উইথ হুম উইল ইউ বি গোয়িং, তুমি কার সাথে যেতে থাকবে।
যে এইভাবে করে যদি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ এভাবে করে যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার ফ্লুয়েন্টলি আনতে পারবেন। এবং এইভাবে করে আপনি এই 12টা প্র্যাকটিস করুন। যেভাবে প্র্যাকটিস করানো দেখানো হচ্ছে অবশ্যই আপনি এইভাবেই প্র্যাকটিস করুন এবং এই ভার্বগুলোর সাথে আপনি অনেক ভার্ব অ্যাড করেন এবং প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এবং সাবজেক্ট চেঞ্জ করে, সাবজেক্ট পরিবর্তন করে আপনি বারবার প্র্যাকটিস করুন। তাহলে আপনার কাছে এগুলো খুব সহজ হয়ে যাবে এবং আপনি খুব দ্রুত প্র্যাকটিস করতে পারবেন। সো আমি আশা করি আপনারা এই ক্লাসগুলো খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং এই ক্লাস অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন। এবং চ্যানেলটি যদি বেসিক ইংলিশ ক্লাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপ, বেসিক ইংলিশ ক্লাস মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আপনাদের প্র্যাকটিস শোনাবেন এবং আপনারা এই অনুযায়ী প্র্যাকটিস করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা এই ক্লাসের দ্বারা অনেক উপকৃত পাচ্ছেন এবং সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।